ওয়েলকাম টু কিপটু গুরু ভাই ইউটিউব চ্যানেল। সোলোনা মিম কয়েন সবচেয়ে বেশি ট্রেডিং ভলিউম নিয়ে টপ পজিশন দখল করে আছে অন্য সকল ব্লকচেইনের মধ্যে। গত 24 ঘন্টায় $25 বিলিয়ন ট্রেডিং ভলিউম করেছেন সোলোনা ব্লকচেইন একাই। এটা হলো বর্তমান সোলোনার প্রাইস $217, যেটা কিনা বিএনবি এবং তেথারের কাছাকাছি। সোলোনার মার্কেট ক্যাপিটাল $103 বিলিয়ন এবং বিএনবির মার্কেট ক্যাপিটাল $104 মিলিয়ন। গত 2 দিন আগে বিএনবিকে ছাড়িয়ে এই সোলোনা ব্লকচেইন উঠেছিল। এর আসল কারণটা কি? এর আসল কারণ বিশ্বের ছোট বড় সকল ট্রেডারদের নজর এখন মিম কয়েনের দিকে। প্রতিনিয়ত ট্রেডাররা নতুন জেমস কয়েন খুঁজে বের করতেছে, এন্ট্রি নিচ্ছে, 100x 1000x পর্যন্ত প্রফিট করতেছে। সারা জীবনে যদি এমন একটা জেমস কয়েন খুঁজে বের করতে পারেন এবং একদম আর্লি স্টেজে ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার লাইফ সেট করার জন্য এনাফ। এই আর্টিকেলটি পড়তে পারেন, লাকিয়েস্ট ট্রেডার এভার ফ্রম 16 to 3 million in 2 weeks অন আ মিম কয়েন। এখানে বলছে যে একজন ভাগ্যবান ট্রেডার যে কিনা $16 ইনভেস্ট করেছিল এই প্রজেক্টটাতে এবং জাস্ট 2 সপ্তাহ বা 14 দিনের মধ্যে সে $3 মিলিয়ন সেল করেছে বা $3 মিলিয়ন পর্যন্ত প্রফিট করছে। ওকে, এই আর্টিকেলটা পড়তে পারেন। এটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই আমাদের এই photon.io-তে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এই যে photon.io-তে সেই প্রজেক্টটা নিলাম এবং টপ ট্রেডার্সে ক্লিক করে দিলাম এবং কিন্তু আমরা এখানে পেয়ে যাব এই যে 7 নম্বর টপ ট্রেডার লিস্টে যিনি আছেন তিনি কিন্তু $16.50 ইনভেস্ট করেছিল, কিন্তু সে সেল করছে $3 মিলিয়ন। এই যে দেখতে পাচ্ছেন তার পিএনএল 3 মিলিয়ন। তো যাই হোক, আজকে আমাদের মূল ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে ট্রোজান সোলোনা টেলিগ্রাম বট ব্যবহার করে ট্রেডিং করা যায় এবং স্নাইপার কিভাবে ব্যবহার করতে হয়, কপি ট্রেড কিভাবে করতে হয় ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ একদম ক্লিয়ারভাবে বুঝব এবং শিখব। তো আমরা এই ট্রোজান বটে চলে আসলাম। এই বটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি সেখান থেকে ক্লিক করলে, আপনি সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এখান থেকে ওপেন টেলিগ্রাম ডেস্কটপ এটাতে যদি ক্লিক করে দেন তাহলে আপনি এখানে এই স্টার্ট বাটনটা পেয়ে যাবেন। স্টার্ট বাটনে যে একটা ক্লিক করে দেন তাহলে এই সেম মেনুটা দেখতে পারবেন। তো এখন আপনাদের ক্ষেত্রে এটা ভিন্ন রকমেও থাকতে পারে। যেমন এখানে বেশ কয়েকটা বাটন দেখাচ্ছে, যেরকম বাই বাটন, সেল বাটন, পজিশনস, লিমিট অর্ডার্স, ডিসি অর্ডার্স, এরপরে কপি ট্রেডস এন্ড স্নাইপার। আপনাদের ক্ষেত্রে এই কপি ট্রেড স্নাইপার নাও থাকতে পারে। যদি আপনাদের ক্ষেত্রে না থাকে তাহলে আপনারা জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করে সিম্পল মোডে যদি আসেন তাহলে কিন্তু আপনারা এরকম দেখতে পাবেন। আমি আবার একটু দেখাচ্ছি যে আপনাদের ক্ষেত্রে এরকম থাকতে পারে যে বাই বাটন, সেল বাটন আর এগুলো, কিন্তু এখানে কপি ট্রেড আর স্নাইপারের অপশনটা কিন্তু দেখতে পাচ্ছি না। তো যদি এরকম হয় তাহলে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন। এখান থেকে এই নিচে আসলে অ্যাডভান্স মোডে যদি ক্লিক করেন, এরপরে যদি ব্যাকে চলে আসেন দেখবেন যে এই যে কপি ট্রেড এবং স্নাইপার এই অপশনটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো যাই হোক, আপনি যদি এই ট্রোজান সোলোনা বটটা যদি ভালোভাবে ব্যবহার করা শিখতে পারেন তাহলে আপনার এই মিম কয়েনের ট্রেডিং এর ক্ষেত্রে আপনি কয়েক ধাপ এগিয়ে যাবেন। আমরা ইতিপূর্বে বং বট নিয়ে বেশ অনেক কয়েকটা ভিডিও করেছি। বং বট ম্যাক্সিমাম টাইম ইউজ করি। বং বটের ইউজ করাটা একদম ইজি, কিন্তু স্পেশালিটি হলো এই ট্রোজান বটে বেশ কয়েকটা ইউনিক ফিচার্স রয়েছে যার মাধ্যমে আমরা যদি ট্রেড করি তাহলে আমাদের প্রফিটের মার্জিনটা আরো বেটার থাকবে। ওকে, এগুলোর মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্নাইপার, তারপরে হলো কপি ট্রেড, এরপরে আরো 2টা অপশন আছে, সেটা হলো গিয়ে অটো সেল আর অটো বাই। তো আজকের ভিডিওর প্রথম অংশে আমরা দেখব এই ট্রোজান বটের বেসিক সেটিংস গুলো। এরপরে দ্বিতীয় অংশে দেখব আমরা কপি ট্রেড এবং স্নাইপার কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে সেটিংস করতে হয়, এবং একদম তৃতীয় অংশে আমরা দেখব অটো বাই এবং অটো সেল কি এবং এটা কিভাবে কাজ করে। ওকে, তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা দয়া করে একটু মনোযোগ সহকারে দেখবেন। যাই হোক, তার আগে একটু বলে নিই, ক্রিপ্টো গুরু ভাই টিম এবং এই চ্যানেল যত ভিডিওগুলো করতেছে এই ভিডিওগুলো অনলি এন্টারটেইনমেন্ট আর এডুকেশনাল পারপাস। আমরা এখানে যে নলেজগুলো শেয়ার করতেছি এগুলো একান্তই আমাদের নিজস্ব নলেজ। আপনি যখন মিম কয়েনে ট্রেড করবেন অথবা ইনভেস্ট করবেন বলে ভাবতেছেন, তখন ইনভেস্ট করার আগে অবশ্যই
নিজে রিসার্চ করে ভেবে চিন্তে তারপর ইনভেস্ট করবেন। ওকে, কারণ এখান থেকে প্রফিট হলেও আপনার, লস হলেও আপনার, এর দায়ভার কখনোই ক্রিপ্টো গুরু ভাই টিম নিবে না। সুতরাং আপনি ইনভেস্ট করার আগে ভেবে চিন্তে দেখবেন। মিম কয়েন অবশ্যই হাইলি রিস্কের একটা সেক্টর। তো এখানে আসার পর প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো মেনুতে চলে আসব। মেনুতে চলে এসে এই ব্যাকআপ অপশনে ক্লিক করে দেব। ব্যাকআপে ক্লিক করার পর এরকম আপনার সামনে অনেকগুলো আলাদা আলাদা বট শো করবে। এই প্রত্যেকটা বটই এই ট্রোজান অন সোলোনার অফিসিয়াল বট। এখন এগুলো কেন দেখা দরকার? এখানে কিছু বটের সামনে আপনার গ্রিন চিহ্ন, কিছু বটের সামনে রেড চিহ্ন, কিছু বটের সামনে ইয়েলো চিহ্ন। এর মানে কি? এই ট্রোজান বটের একদম যে মেইন বট সেটার উপরে অনেক মানুষ ট্রেড করে, অনেক ট্রেডিং প্রেসার থাকে, যার কারণে কিছু কিছু সময় এই ট্রেডিংগুলো একটু স্লো হয়ে থাকে। যার কারণে আপনি প্রথমেই এই ট্রোজান বটে এসে মেনুতে ক্লিক করে ব্যাকআপে ক্লিক করে দেখবেন যে বটগুলো গ্রিন চিহ্ন দেখাচ্ছে সেগুলোতে প্রেসার কম এই মুহূর্তে, এবং সেগুলোতে কম মানুষ ইউজ করতেছে এই মুহূর্তে, সেগুলো নিয়ে আপনি ট্রেড করলে তাহলে আপনার ট্রেডিংটা খুব ফাস্ট হবে। ওকে, এখন আমার জন্য এগুলো গ্রিন দেখাচ্ছে 3টা, আপনার জন্য অন্যগুলোও দেখাতে পারে। সেগুলো আপনি চেক করে এরপরে আপনি যে কোনো একটা গ্রিন বট নিয়ে ট্রেডিং বা ট্রেডিংয়ের যাত্রা শুরু করবেন। ওকে, এখন কথা হচ্ছে যদি আপনি অলরেডি ট্রোজান বট ব্যবহার করে থাকেন, আপনার ওয়ালেটে অলরেডি বেশ কিছু ডলার আছে, কয়েকশো বা কয়েক হাজার ডলার আছে, অথবা বেশ কয়েকটা টোকেন আপনার হোল্ডিংয়ে আছে, এমন সময় যদি আপনি এই বট থেকে এই বটে আসেন বা যে কোনো বট চেঞ্জ করে অন্য বটে শিফট করেন, তাহলে আপনার ওই ব্যালেন্সগুলো বা ওই হোল্ডিংয়ের টোকেনগুলো কি হবে? থাকবে নাকি চলে যাবে? এর উত্তরে আমি বলবো যে আপনার ওয়ালেটে যে ব্যালেন্স বা যে টোকেন হোল্ডিং ছিল সব কিছু আগের মতোই থাকবে, কোনো কিছু অপরিবর্তিত হবে না, শুধুমাত্র বটটা অপরিবর্তিত হবে, এতে কোনো সমস্যা নেই। ওকে, তো আমরা প্রথমে একটা বট এখান থেকে সিলেক্ট করে নেব। আচ্ছা, এবার আমরা প্রথমে ট্রেডিং করার জন্য আমাদের তো অবশ্যই ওয়ালেটে ব্যালেন্স লাগবে, সোলোনা ব্যালেন্স বা সোলোনা টোকেন ডিপোজিট করা লাগবে। তো আমরা প্রথমে দেখে নেই ডিপোজিট আমরা কিভাবে করব। তো ডিপোজিট করার জন্য আমরা সেটিংসে ক্লিক করে দেব। এখান থেকে আমরা এই ওয়ালেট সেকশনে ক্লিক করে দেব। ওয়ালেট সেকশনে ক্লিক করে দিলে এখানে আলাদা আলাদা সোলোনা, ইথিরিয়াম ওয়ালেট এবং এটা আমার একটা নিজের ইনপুট করা ওয়ালেট সেইটা দেখাচ্ছে, এটাও সোলোনার। এখান থেকে সোলোনা ওয়ালেটটা আমি কপি করে নিলাম এবং কপি করে নিয়ে আমি যে কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ থেকে অথবা ফ্যান্টম ওয়ালেট থেকে সরাসরি সোল কয়েন এই অ্যাড্রেসে ডিপোজিট করতে পারবো ইজিলি। যারা ইতিপূর্বে আমাদের বংবটের ক্লাসগুলো করেছেন সেই বংবটে যারা ডিপোজিট করতে পারেন, এটাও সেম একইভাবে ডিপোজিট করতে পারেন। এরপরে নিচে কিছু অপশন আছে। এখানে একটা অপশন আছে ক্রিয়েট সোলোনা ওয়ালেট। আপনি এখানে চাইলে মাল্টিপল ওয়ালেট আপনি ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে আপনার এক্সিস্টিং কোনো একটা ওয়ালেটের প্রাইভেট কি দিয়ে এখানে আপনি ইনপুট করতে পারবেন, যে ইনপুট সোলোনা ওয়ালেট। ওকে, এরপরে আপনি ইনপুট করার সময় আপনি এরকম নাম সেট করে দিতে পারবেন যে কোন নামে আপনি ওয়ালেটটা রাখতে চান। যেমন আমি যদি এখানে ইনপুট দেই, কোনো একটা ওয়ালেট এখানে দিয়ে আমি নাম যদি সেট করে দিই তাহলে কিন্তু হবে। ওকে, তো আমরা এখান থেকে ডিপোজিট করাটা আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপরে ডিপোজিট করা শেষ হয়ে গেলে এখন আমাদের ট্রেডিং করার পালা। এখন ট্রেডিং করতে গেলে আমাদের সেটিংসটা আগে অবশ্যই সেট করে নিতে হবে, বাই সেটিংস এবং সেল সেটিংস। সেই সেটিংস করার জন্য আমরা চলে আসব এই সেটিংসের ভিতরে। এখানে এসে এখানে জাস্ট প্রায়োরিটি ফি, আমরা প্রায়োরিটি ফি কোনটা রাখবো সেইটা হলো বড় একটা বিষয়। এখানে ফার্স্ট, ট্রুবো এবং কাস্টম 3টা অপশন আছে প্রায়োরিটি ফি দেওয়ার জন্য। তো যারা মনে করেন টেস্ট পারপাস $1 $2 দিয়ে আপনারা ট্রেড করেন বা $5 দিয়ে ট্রেড করেন, যে কয়েনগুলোতে ট্রেড করেন সেই কয়েনগুলোর মার্কেট ক্যাপিটাল $1 মিলিয়ন উপরে, তারা চাইলে ফার্স্ট এটাতে রাখতে পারেন। এটা যদি রাখেন তাহলে আপনার ট্রেডিং ফি 50 সেন্ট থেকে 70-80 সেন্টের মধ্যে কাটবে এবং ট্রেডিংটা একটু স্লো হবে। আর যদি ট্রুবো রাখেন তাহলে আপনার $1 থেকে $1.5 মতো ট্রেডিং ফি কাটবে এবং এইটা সর্বসাধারণের জন্য যাদের ট্রেডিং অ্যামাউন্ট $10 থেকে $50 বা $100 মধ্যে, তারা আপনি এই ট্রুবো রাখতে পারেন। আর যারা কাউকে কপি ট্রেড করেন বা খুব দ্রুত ট্রেডিং করতে চান অথবা পাম্প ফান্ডের নিউ কয়েনগুলোতে ট্রেড করতে চান, তারা চাইলে এখান থেকে কাস্টম যে কোনো প্রায়োরিটি ফি দিতে পারেন। আমরা সাধারণত এরকম দ্রুত গতির ট্রেডিংয়ের ক্ষেত্রে 0.02 সোলোনা প্রায়োরিটি ফি ব্যবহার করে থাকি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা অ্যামাউন্ট বসাতে পারেন। ওকে, এরপরে বাই সেটিংস। এই বাই সেটিংসে আমরা শর্টকাট ব্যবহার করতে পারি। যেমন এখানে প্রথম বাটনে 0.1 সোল, 0.2 সোল, তৃতীয় বাটনে 0.5 সোল এবং চতুর্থ বাটনে 1 সোল
এবং পঞ্চম বাটনে টু সোল। এখন আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো বাটনে যে কোনো পরিমাণ সোলোনা আপনি বসাতে পারেন। আপনি যদি চান যে আমি প্রথম বাটনে 0.05 ব্যবহার করব, দেন আপনি 0.05 এখানে বসিয়ে দিতে পারেন। দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি 0.05 সোল সেট হয়ে গেছে। কিন্তু এভাবে একইভাবে আপনি আপনার ইচ্ছে মতো এগুলো বসিয়ে দিতে পারেন যতটুকু আপনার প্রয়োজন পড়বে। এরপরে ইম্পর্টেন্ট থিংস হলো বাই স্লিপেজ পার্সেন্টেজ। বাই স্লিপেজ পার্সেন্টেজ এবং প্রাইস ইমপ্যাক্ট প্রায় সিমিলার। ওকে, তো আমরা এখানে বাই স্লিপেজ সাধারণত 10% থেকে 25% পর্যন্ত রেখে থাকি বিভিন্ন প্রয়োজন ভেদে। এখন আপনি যদি সাধারণ ট্রেডার হয়ে থাকেন বা আপনি যদি এরকম এক্সপার্ট লেভেলে কেউ না হয়ে থাকেন, তাহলে আপনি 10% থেকে 15% রাখতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। এটা একদম স্বাভাবিক এবং স্ট্যান্ডার্ড। আর আপনি যদি আরও একটু বেটার পারফরমেন্স পেতে চান, দেন আপনি 20%-এর উপরে রাখতে পারেন, 20% অথবা 25% রাখতে পারেন। ওকে, তো আমরা সাধারণত নর্মাল ট্রেডগুলোতে এরকম 15% রেখে থাকি। তো এই গেল আমাদের বাই সেটিংস। এরপরে যদি আমরা সেল সেটিংসে চলে আসি, তাহলে কিন্তু আমরা এই সেম অপশনগুলো পেয়ে যাব, যেখানে আমরা কত পার্সেন্ট সেল করতে চাই। এখানে দুইটা বাটন থাকবে, আমরা একটা 50% দিয়ে রাখছি, একটাই 100% দিয়ে রাখছি। আমি যদি এখানে 100%-এর জায়গায় 95% দিয়ে রাখি, তাহলেও কিন্তু আমরা দিতে পারি। জাস্ট 95% লিখে সিলেক্ট করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন 95 কিন্তু হয়ে গেছে। এখানে স্লিপেজের অপশনটা কিন্তু এই সেলের ক্ষেত্রেও আলাদা করে বসাতে হবে। এখানেও স্লিপেজ আমরা 15% দিয়ে রাখছি। আপনি চাইলে দ্রুত যদি ট্রেডিং করতে চান তাহলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। স্লিপেজ বাড়ালে কিন্তু ট্রেডিং ফিটা একটু বেশি কাটতে পারে, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। ওকে, সাধারণত আমরা 15%ই ব্যবহার করি বাই এবং সেল উভয়ের ক্ষেত্রেই। তো বাই সেটিংস সেল সেটিংস আমাদের শেষ হলো। এবার এমইভি প্রোটেক্ট। এমইভি কি আসলে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এমইভি হলো, আমরা যখন ইতিপূর্বে যে ভিডিওগুলো আমরা দেখেছি সেই ভিডিওগুলোতে আমরা দেখাইছি যে একটা কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেস নিয়ে রক চেকারে গিয়ে দেখতে হয় যে কোনটা মিন্টেবল, কোনটা ফ্রিজেবল, কোনটা হোল্ডার্স বেশি, এই সবগুলো বিষয় এই এমইবি প্রোটেক্ট চেক করবে। চেক করে তারপরে আপনার ট্রেডিংটা সম্পন্ন করবে। আপনি যে মনে করেন যে কোনো একটা প্রজেক্টে আপনি একটা বাই অর্ডার বসাইলেন এই ট্রোজান বট দিয়ে এবং এমইবি প্রোটেক্ট আপনার অন করা আছে, সেক্ষেত্রে এমইবি প্রোটেক্ট কী করবে, ও চেক করবে যে এটা ফ্রিজেবল কিনা, এটা মিন্টেবল কিনা, এটা ট্রানজ্যাকশন ফি অনেক বেশি কিনা। যদি এরকম হয় তাহলে ও এই ট্রেডটা আটকে দেবে, ট্রেডটা রাখবে না, কারণ এটা আপনার জন্য বিপজ্জনক। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে আপনার এই ট্রেডটা সে অন করে দেবে বা ট্রেডটা সম্পন্ন করবে। কিন্তু এখানে সমস্যার বিষয় হলো মিম কয়েনের ট্রেডিংয়ের ক্ষেত্রে সময়টা খুবই ইম্পর্ট্যান্ট, দ্রুত ট্রেডিং করাটা খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু এমইবি প্রোটেক্ট যখন আপনি অন করবেন তখন দেখবেন এই সবগুলো চেক করার জন্য আপনার কাছ থেকে এক্সট্রা 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড অথবা 20 সেকেন্ডও তারা সময় নিতে পারে এই এমইবি প্রোটেক্ট সব কিছু চেক করার জন্য। আমরা আমাদের কোনো ট্রেডে এমইবি প্রোটেক্ট অন করে রাখি না, সেলের ক্ষেত্রেও না, বাইয়ের ক্ষেত্রেও না। এতে আমাদের তেমন কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা দেয়নি। আপনি চাইলে এমইবি প্রোটেক্ট রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন, কিন্তু আমরা সাধারণত এগুলো অফ করেই রাখি। অটো বাই এবং অটো সেল এই অপশনটা আমরা একদম থার্ড স্টেপে দেখাবো। এরপরে পিএনএল ভ্যালুসটা অবশ্যই অন করে রাখবেন, কারণ পিএনএল ভ্যালু যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনি কিন্তু আপনার হোল্ডিংসের যে টোকেনগুলো আছে দেখতে পারবেন না যে সেগুলো কত পার্সেন্ট ডাউনে আছে বা কত পার্সেন্ট আপ আছে, সেই পার্সেন্টেজটা কিন্তু দেখাবে না। আর যদি এই পিএনএল অন করে রাখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার হোল্ডিংসের টোকেনগুলো যে কত পার্সেন্ট প্রফিটে আছে বা কত পার্সেন্ট লসে আছে। তো সেই জন্য আপনি এটা অন করে রাখতে পারেন। এখানে আর কোনো কিছু করার আমরা প্রয়োজন বোধ করতেছি না এই মুহূর্তে। ওকে, তো আমরা যদি আবার ব্যাকে চলে আসি, এরপরে পজিশনস। আমাদের যদি কোনো টোকেন হোল্ড করা থাকতো তাহলে আমরা পজিশনগুলো ক্লিক করলে এখানে পজিশনগুলো দেখতে পারতাম। লিমিট অর্ডার্স, যদি কোনো টোকেন হোল্ডিংয়ে থাকতো তাহলে লিমিট অর্ডার্সগুলো দেখাইতে পারতাম। এরপরে আসি ডিসিএ অর্ডার মানে ডলার কস্ট অ্যাভারেজ। তো সেটা আপনারা অনেকেই জানেন, যারা বাইন্যান্সে ট্রেড করেন বা অন্যান্য এক্সচেঞ্জে ট্রেড করেন তারা অবশ্যই জেনে থাকবেন। তারপর আমি সংক্ষিপ্ত করে একটু বলে দিচ্ছি। কোনো একটা টোকেনে আপনি এন্ট্রি নিলেন, মনে করেন যে $1 মিলিয়ন মার্কেট ক্যাপিটাল থাকা অবস্থায়। আপনি যদি মনে করেন যে এই $1 মিলিয়ন থেকে যদি আবার $8 লাখ চলে আসে তাহলে আমি আর একটা এন্ট্রি নেব। যদি আরও নিচে আসে $5 লাখ, তখন যদি আর একটা এন্ট্রি নিতে চান সেগুলো কিন্তু আপনি এখান থেকে অটোমেটিক সেট করে দিতে পারবেন।
ওকে, যেহেতু এখানে আমি এইটা ডিপোজিট করাও নাই, কোনো টোকেন হোল্ড করাও নেই, সেজন্য আমি এটা দেখাতে পারতেছি না। এরপরে আছে ট্রেহান্স। এটা হলো গিয়ে পাম্প ফান্ডে তৈরি হওয়া নতুন যে কয়েনগুলো বা নতুন যে প্রজেক্টগুলো আসে সেগুলোর কিছু কয়েন এখানে তুলে ধরা হচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে, প্রতি মিনিটে মিনিটে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এটা 9 সেকেন্ড আগে তৈরি হয়েছে। এটার মার্কেট ক্যাপিটাল, এটার যাবতীয় তথ্য কিন্তু এখানে আমরা পেয়ে যাব। ওকে, এখান থেকে চাইলে আপনি এটার ভিউ চার্টও দেখতে পারেন আর কুইক বাইও করতে পারেন, যেটা আমাদের দরকার পড়তেছে না। আর আপনি যদি চান যে পাম্প ফান্ডের কোনো কয়েন মাইগ্রেশনে থাকা কোনো কয়েন যদি কিনতে চান, যেগুলো বন্ডিং প্রোগ্রেস কমপ্লিট করছে, সেগুলোও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন অথবা চাইলে বাই করতে পারেন। এটা এই মুহূর্তে আমরা প্রয়োজন মনে করতেছি না। এরপরে ব্রিজ, এটার দরকার নেই। এরপরে উইথড্র জিনিসটা আপনাদের সবার জানা উচিত যে কিভাবে উইথড্র করবেন। এখানে উইথড্রতে ক্লিক করার পর আপনি সিলেক্ট করে দেবেন যে কোন নেটওয়ার্কে আপনি উইথড্র করতে চান। যেহেতু আমরা সোলোনা নিয়ে কাজ করি, সোলোনা নেটওয়ার্কে উইথড্র করব। এরপরে বলতেছে সিলেক্ট ইউর টোকেন টু উইথড্র, মানে কোন টোকেনগুলো আপনি উইথড্র করতে চান। আমরা যেহেতু এখানে বিভিন্ন রকমের টোকেন হোল্ড করব, আমরা উইথড্র করার ক্ষেত্রে আমরা টোকেনও উইথড্র করতে পারি অথবা সরাসরি সোলোনা উইথড্র করতে পারি। ওকে, তো এখানে আমার যেহেতু কোনো হোল্ডিংসে কিচ্ছু নাই, আমি ডিপোজিটও করি না, এটাই কিচ্ছুই করি না, যার কারণে আমি এটাতে দেখাতে পারতেছি না। আশা করি উইথড্র বিষয়টা আপনারা সবাই জানেন, আর না জানলে আপনারা কমেন্ট করেন, আমি অবশ্যই এটা দেখিয়ে দেব। তো আমাদের প্রথম স্টেপ শেষ হলো। এখন আমরা দ্বিতীয় স্টেপে দেখব কপি ট্রেড কি এবং স্নাইপার কিভাবে ব্যবহার করতে হয়। সবচাইতে ইম্পর্ট্যান্ট এই স্নাইপারের ভিডিওটা আমি আগামী ভিডিওতে দেব। এই ভিডিওতে একসাথে সব কভার করা সম্ভব না, কারণ একটা বড় একটা চ্যাপ্টার, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার অটোমেটিক বাই সেলের জন্য। দেখবেন স্নাইপারটা ম্যাক্সিমাম বড় বড় ট্রেডাররা এই স্নাইপারটা ব্যবহার করে। ঠিক আছে, তো সেইটা আমি আগামী ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও যদি আপনাদের এই স্নাইপার বা কপি ট্রেড সম্পর্কে আরও ডিটেইলে জানতে ইচ্ছে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।